এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হসপিটাল, পশ্চিমবাংলার বৃহত্তম হসপিটাল চত্বরে পদার্পণ করছি। এখানে ব্যস্ততার শেষ নেই। সবচেয়ে ভয়ঙ্করতম ভিড় এখানেই বোধহয় হয় এবং এখানে ভর্তি করা একটা অসম্ভব ধরনের কাজ। ভিআইপিদের ট্রিটমেন্ট, ভিআইপিদের সুপারিশ। পশ্চিমবাংলার সরকারি হসপিটালের সবচেয়ে বৃহত্তম হসপিটাল। পশ্চিমবাংলার প্রায় বেসরকারি হসপিটাল সম্পর্কে যা অভিজ্ঞতা অত্যন্ত ভয়ানক। বেসরকারি হসপিটালে কীভাবে রুগীর পার্টির কাছ থেকে, পরিবারের কাছ থেকে বেশি টাকা নয়ছয় করা যায় তার কৌশল। তাই পশ্চিমবাংলার চিকিৎসার বিশেষত বেসরকারি ব্যবস্থাপনার প্রতি ভরসা আমার কমে গেছে 2005 সাল থেকে। কারণ আমার ছেলে যখন 2005 সালে বেসরকারি হসপিটালগুলো আমাকে বলেছিল যে ছেলের হার্ট ফুটো, পিজিতে ভর্তি করেছিলাম তখন 2005 সালের জুলাই মাসে। সেই পিজিতে ভর্তি করা ছেলে আমি যখন ব্যাঙ্গালোরে ডাক্তার দেবী শেঠির কাছে নিয়ে গেলাম, ওখানে দেখা গেল, অপেক্ষা করার পর ওখানে দেখা গেল লং হার্ট। সেই লং হার্টের রুগী দেবী শেঠি বলেছে হাজারে একটা হয়, 18 বছর পর্যন্ত বাঁচবে। কিন্তু 2013 সালে আমার ছেলে 17 সেপ্টেম্বর মারা গিয়েছে। চিকিৎসা সব জায়গায় করেছি, পশ্চিমবাংলায় সব জায়গায় করেছি, দেবী শেঠির কাছে করেছিলাম। তাই পশ্চিমবাংলার বেসরকারি চিকিৎসার প্রতি কোনো ভরসা নেই। সরকারি চিকিৎসা বলতে একে বড় বড় যে হসপিটাল, এনআরএস, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পিজিতে ভর্তি করতে পারলে এমন একটা রোগীকে নিয়ে এসেছি, সেই রোগীর ভেন্টিলেশন আছে, বেসরকারি লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু মুমূর্ষু মৃত্যুপথযাত্রী রোগী। সেই মৃত্যুপথযাত্রী রোগী সরকারি হসপিটালে ভেন্টিলেশন সাপোর্টে যদি ভর্তি করা যায় তাহলে পরিবারের পক্ষে সহায়ক। কারণ লক্ষ টাকা নষ্ট করে রুগীর যদি উপকারে লাগে, আমাদের রুগীর পরিবারের পক্ষে একটা সান্ত্বনা। কিন্তু বেসরকারি হসপিটাল প্রতি যা উদ্বেগ, যা সন্দিহান আমার মনের মধ্যে ঢুকেছে, তা নিরসন করবার জন্য আজকে পদার্পণ করেছি পিজি হসপিটালে। এখানে ভেন্টিলেশন সাপোর্টে ভর্তি করার ব্যাপারে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই প্রক্রিয়া। সেই পিজি হসপিটাল বা এসএসকেএম হসপিটাল।